বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, তার মানে অর্থাৎ এক কথায় যেমন বলা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, অনুরূপভাবে কাফিরের জন্য রহমত। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং কাফিরের জন্য রহমত, জিন এবং ফেরেশতা সকলের জন্য রহমত। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ফেরেশতা সকলের জন্য রহমত, কুল মাখলুকাতের জন্য রহমত। আপনি বলবেন মুমিনের জন্য রহমত কিভাবে? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে, তিনি ধরার বুকে আসার কারণে আল্লাহ পাক তানার মারিফত আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন। আমাকে আপনাকে ইসলামের মতো ছায়াতল আশ্রয় দান করেছেন। এবং আমি আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের এবং ইসলামের ছায়াতলের আশ্রয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে এনেছেন সেই সমস্ত জিনিসের উপরে সঠিকভাবে আমল করি, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমাকে এবং আপনাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের জন্য রহমত, এটা হচ্ছে মুসলমানের জন্য রহমত। এবং মুসলমানকে হালাল এবং হারাম, পৃথিবীর কোন সমস্ত জিনিসগুলো পরিষ্কার স্বচ্ছ এবং পৃথিবীর কোন সমস্ত জিনিসগুলো নোংরা, তার থেকে পার্থক্য করে খাওয়া শিখিয়েছেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, তাহলে আমরা হালাল আর হারাম আমরা বুঝতে পারতাম না, পাক আর নাপাক আমরা বুঝতে পারতাম না, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বুঝতে পারতাম না। আমাদের দ্বারাই বড় ক্ষতির আশঙ্কা ছিল। আপনি বলবেন সত্যিই কি তাই? হ্যাঁ, আমাদের মযহাব ছাড়া, ইসলাম শরীয়ত ছাড়া অন্যান্য মযহাবের মধ্যে দেখুন এমন কিছু জিনিস খায় যেগুলো শরীয়তে মাল বলে গণ্য করা হয় না। যেমন মরা মুরগি আমাদের জন্য অবৈধ, আমরা হারাম মনে করি। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে হুররিমাত আলাইকুল মাইতা, তোমাদের উপরে মুর্দারকে হারাম করা হয়েছে, অথচ অন্যান্য জাতিরা সেটা ভক্ষণ করে। অনুরূপভাবে শুয়োরের মাংস আমাদের জন্য একেবারে পরিষ্কার স্বচ্ছ, আহলে কিতাবদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন, কোরআনের অনুসারীদের জন্য হারাম করেছেন। এবং শুয়োরকে নাজিসুল আইন অর্থাৎ প্রকৃতপক্ষে নাপাক বলে গণ্য করা হয়েছে। কিন্তু অন্যান্য জাতিরা স্বেচ্ছায় স্বচ্ছন্দে আনন্দে খায় না? এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য বড় রহমত। যেমন আমাদের মধ্যে কোনো মানুষ পেশাব করলে পেশাবের পর পানি নেওয়া আবশ্যক, পায়খানা করলে পায়খানার পরে পানি নিয়ে পরিষ্কার হওয়া আবশ্যক, কিন্তু অন্যান্য জাতি পেশাব পেলে রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করে নিচ্ছে না। অর্থাৎ পাক না পাকে তাদের কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে পাক না পাক, স্বচ্ছ এবং পরিষ্কার জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠানোর কারণে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে আমাদের কাছে না আসতেন, মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ নাপাকভাবে জীবনযাপন করত, এমনভাবে যেমন গরু মহিষ জীবনযাপন করে, যেমনটা একাংশ পৃথিবীর মানুষ জীবনযাপন করছে। সেই কারণে মুমিনের জন্য রহমত এটা হলো। তাফসিরে তাবারির মধ্যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এগুলো লিখেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ বলছেন কাফেরদের জন্য রহমত নয়। রহমত কেমন? কাফেরদের জন্য রহমত এমন যে পূর্বে নবীদের আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর কওম, সেই নবীর গোত্রের মানুষদের প্রতি সেই নবীকে মান্যতা দেওয়া, মানা ফরজ করেছেন। এবং যখনই কোনো কওম, কোনো জাতি কোনো নবীকে অস্বীকার করেছে, যখনই কোনো কওম, কোনো জাতি কোনো নবীকে অস্বীকার করে, তাকে তিরস্কৃত করেছে, তাকে সাজা দান করেছে, তাকে পেরেশান করেছে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে সেই কওমকে ধ্বংস করে দিয়েছে। যেমন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে মনে করতে পারেন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরার বুকে এসেছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত তাবলীগের কাজ করেছেন, মাত্র 80 জন মানুষকে ইমানে ইসলামে দীক্ষিত করতে পেরেছেন, ইমানের ছায়াতলে আনতে পেরেছেন।
কিন্তু বাকি পুরো কম শুধু নয়, নিজের সন্তান, নিজের স্ত্রী পর্যন্ত নবী নূহকে নবী বলে মানতে অস্বীকার করেছে। শেষমেশ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি পৃথিবীর বুকে কাফেরদের একটাও ঘর ছেড়ো না। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়াকে কবুল করলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন দিলেন। মহাপ্লাবনের মাধ্যমে সমস্ত কাফের, বেঈমান, রাসূলদের অস্বীকারীদের ধ্বংস করেছেন। অনুরূপভাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন কওমে সামুদের কাছে, সামুদ গোত্রের কাছে। সামুদ গোত্রের মানুষরা, কওমে সামুদ গোত্রের মানুষরা তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারে বারে অস্বীকার করেছে। শেষমেশ তারা দাবি জানিয়েছিল, হে নবী সালেহ, তোমার নবুবতকে মানতে পারি, আমাদের দাবিকে পূরণ করতে হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা দাবি করলো যে, হে নবী সালেহ, তোমাকে নবী বলে মানতে পারি, তুমি যদি ওই পাহাড় থেকে একটা উট এনে দাও, তাহলে ওই পাহাড়ের পেট থেকে একটা উট বার করে এনে দেখাতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নিতে পারি। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার বান্দাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করছি, দাওয়াত দিচ্ছি, দ্বীনের পথে আনার চেষ্টা করছি, কিন্তু তারা বারংবার এক একটা দাবি, মানার জায়গায় বারংবার একটা করে দাবি করছে। আল্লাহ বললেন, নবী সালেহ, তুমি তোমার কওমকে বোঝাও, তোমার কওম বুঝতে পারছে না। যদি তুমি উট আনো, ওই উটের নিয়ম কানুন এবং সমস্ত নীতিমালা অনেক কঠিন হবে, যেগুলো মানা তাদের জন্য বড় বড় কঠিন হয়ে দাঁড়াবে, আর সেইগুলো মান্যতা না দেওয়ার কারণে তারা অচিরে ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বুঝালেন, হে কওম, তোমরা এমন কাজটা করো না, এমন দাবিটা করো না, আল্লাহ পাক তোমাদেরকে এমন দাবি করতে নিষেধ করছেন। বললো না, আমাদের লাগবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাহাড় ফেরে উট দান করলেন। উট শুধু নয়, উটের সঙ্গে বাচ্চা দিলেন এবং শর্ত লাগিয়ে দিলেন, এই উট যে জমিনে চড়বে সেই জমিনে তোমাদের উটগুলো চড়তে পারবে না। এই উট যেদিন কুয়া থেকে পানি পান করবে সেই দিনে তোমাদের উটগুলো পানি পান করতে পারবে না, এবং এই উটকে কেউ তাড়া দিতে পারবে না, এই উটকে কেউ বিচলিত করতে পারবে না। বলল, তাই মেনে নেব। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এসে জমিনের মধ্যে বিচরণ করতে লাগলো। তারা অতিষ্ঠ হয়ে তার পিছনে পড়ে গেল। শেষমেশ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পাকে কেটে ফেললো, কলিজে চিরেট করে বার করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে গজব নেবে পুরো কওমে সামুদ জাতি, অর্থাৎ সামুদ জাতিকে পুরো ধ্বংস বরবাদ করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল আল্লাহ পাক কওমে আদের মধ্যে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে আদ ছিল পৃথিবীর মধ্যে মহাশক্তিশালী মানুষ, যাদের কাজ ছিল পাহাড়কে চিরে ঘর তৈরি করা, পাহাড়কে চেঁচে ঘর তৈরি করা। তারা এমন ক্ষমতার মালিক ছিল পৃথিবীর তুলনায়, আর এমন ক্ষমতার মালিক মিলকিয়াত কাউকে দেওয়া হয়নি। এই কওমে আদকে বারে বারে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছিলেন, তোমাদেরকে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন, এত শক্তি দিয়েছেন যে তোমরা পাহাড়কে ফেড়ে, পাহাড়কে চিরেট করে বড় বড় রাজপ্রাসাদ বানিয়ে ফেলছো। তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নাও, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। তথাপিও তারা অস্বীকার করেছিল। অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাদের উপরে 7 রাত 8 রাত 7 দিন 7 রাত 8 দিন মুসলসল আল্লাহ পাক তাদের উপর তুফান চালিয়েছেন, যে তুফানের কারণে তারা লম্বা লম্বা মানুষ আছাড় পাছাড় খেয়ে আকাশের দিকে উঠে জমিনের উপর আছাড় খেয়ে তারা শেষ হয়ে লম্বা খেজুরের গাছের মতো পড়েছিল জমির মধ্যে। সুতরাং জানা গেল যে পূর্বে নবীদেরকে যারাই অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাবের মধ্যে গ্রেফতার করে নিয়েছে। কিন্তু আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন, মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ তোমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। তারা কিন্তু সেটাকে মান্যতা দেয়নি। মান্যতা দেওয়ার তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াকাট্ট ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সেজদা দিচ্ছেন, এমন সময় উটের পচা গলা নাড়ি নিয়ে আল্লাহর রাসূলের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যেতেন সেই পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পথ হাঁটতেন তাকে পাথর মারা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বয়কট করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চালিয়ে তার ঘরকে ঘেরাও করা হয়েছে। শেষমেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। এমনও কাজে তারা নিয়োজিত করেছে, কিন্তু তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
চাই কাফির হোক চাই মুমিন, কাউকে আল্লাহ পাক ধ্বংস করেননি। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার মুখে আসার জন্য কাফেরদের জন্য রহমত। যদি কাল আল্লাহ পাক অন্যান্য নবীদের কওমের প্রতি যেমন অসন্তুষ্ট হয়েছিল, এই উম্মতে মুহাম্মাদির প্রতি যদি অসন্তুষ্ট হতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া এবং এক কথাই বলা যায় মক্কার মরুভূমির দেশে যে সমস্ত মানুষরা কাফেররা বাস করত, তাদেরকে আল্লাহ পাক আযাব, গজব, বালা, মুসিবত দিয়ে ধ্বংস বরবাদ করে দিত। কিন্তু এমনটা করেনি। এটাই হচ্ছে কাফেরদের জন্য রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। চাই মুমিন হোক চাই কাফির, প্রত্যেকের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। এই ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ধাত্রীর, তিনজন মায়ের দুধ পান করেছিলেন। এক হচ্ছে তানার মা আমিনা, মা আমিনার দুধ পান করেছিলেন। 5 দিন কিংবা 6 দিন যাবত মা আমিনার দুধ পান করেছেন। কিন্তু মা আমিনা কিছুদিন পূর্বেই স্বামীকে হারিয়েছেন। আবার যে সময় আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দুনিয়াতে এসেছেন, সেই সময় মক্কা মরুভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব অনটন দেখা দিয়েছিল, খাবারও খুব কম ছিল। আমার নবী যখন মাতৃগর্ভে থেকে পৃথিবীর গর্ভে এলেন, আসার পরে মা আমিনা টেনশনে পড়লেন। একদিকে যেমন স্বামী মারা গিয়েছে তার টেনশন, অন্যদিকে নিজের সন্তানকে লালন পালন করার টেনশন। এই টেনশনে মা আমিনার স্তনে দুধ কমতে লাগলো। সঙ্গে সঙ্গে আবু লাহাব তার বাদী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দত্তক দেওয়ার জন্য সুয়াইবিয়াকে পাঠানো হলো। সুয়াইবিয়া 2 দিন কিংবা 3 দিন দুধ পান করিয়েছিল। এই 2জন মহিলা, 3জন মহিলা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবিলা বনু সাদ গোত্রের মানুষ। কবিলা বনু সাদ কোথায়? মক্কার এক নগরী, তার নাম তাইফ। হুজ্জাজে কিরামরা হজ করতে গিয়ে তাইফও গিয়েছেন। এই তাইফ থেকে একজন মহিলা এসেছিলেন যার নাম ছিল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষমেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিলা বনু সাদ গোত্রে তিনি সেখানে গিয়ে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুধ পান করে সেখানেই তিনি 2 বছর, 2.5 বছর থেকে 4 বছর পর্যন্ত সেখানেই জীবনযাপন করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, আরবের দস্তুর ছিল আল্লাহর রাসূল তায়েফে কেন দুধ পান করতে গেলেন? একটা প্রশ্ন থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দুধ পান করতে যাওয়ার কারণ কি? যেহেতু মক্কা ওই যুগে শহর ছিল, এই মক্কা শহরের মানুষদের ওই সময়ের প্রচলন ছিল, যদি তাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করত, যেহেতু শহরের আবহাওয়া দূষিত হয়, শহরের আবহাওয়াতে শান্তি হয় না, শহরে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, তাদের ভাষার মধ্যে তারতম্য থাকে না, বিভিন্ন এলাকার মানুষ আসার কারণে তাদের ভাষার মধ্যে শুদ্ধতা থাকে না। তাই আরবের মানুষরা চিন্তা ভাবনা করত, যদি আমাদের কোনো সন্তান জন্ম নেয়, আমরা এদেরকে গ্রামে মানুষ করে নিয়ে আসব, গ্রাম থেকে লালন পালন করে নিয়ে আসব। তাতে কি হবে? গ্রামে যাওয়ার কারণে গ্রামের বিশুদ্ধ হাওয়া তারা পাবে, বিশুদ্ধ পরিবেশ পাবে, পাখির কোলাহল আওয়াজ পাবে, কোকিলের কুহু কুহু তান পাবে এবং ঠান্ডা এবং শান্তি পরিবেশ পাওয়ার কারণে আমাদের সন্তানরা সেখানে বেড়ে উঠবে এবং সেখানে শুদ্ধ ভাষা, আরবের যে মূলত শুদ্ধ ভাষা, সেখান থেকে তারা শিখে আসবে। এবং তার থেকে কি হতো? শহরের মানুষরা স্ত্রীর পেয়াসা বেশি ছিল, অর্থাৎ শহরের মানুষরা, মহিলারা যখন বাচ্চাকে অন্য জায়গায় দত্তক দিতে পারত, স্বামীদের খিদমত, স্বামীদের তোয়া, স্বামীদেরকে নিবেদিতা করতে তারাও সশ্রম হতো। এমনটাই ছিল আরবের প্রচলন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তাইফ থেকে একদল দুগ্ধধারী, একদল দত্তক দেনেওয়ালা মহিলারা তারা মক্কায় পাড়ি দিয়েছে সন্তানদেরকে নিয়ে, তাদেরকে দুধের বিনিময়ে কিছু পয়সা ইনকাম করার জন্য। যেহেতু তায়েফের ওই সমস্ত মহিলা যাদের বাচ্চা হতো, তারা নিজের বাচ্চার সঙ্গে সঙ্গে অন্যের বাচ্চাকে লালন পালন করে কিছু জীবিকা নির্বাহী করত। তায়েফ কবিলা বনু সাদ থেকে একদল মহিলা এবং তার স্বামী উটের উপরে আরোহণ করে মক্কার দিকে পাড়ি দিয়েছে। এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তায়েফে দুর্ভিক্ষ চলছিল, খরা চলছিল, এমন সময় উট রুগ্ন শুকনো হয়ে গিয়েছিল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জরাজীর্ণ অবস্থায় স্বামীকে নিয়ে আস্তে আস্তে আসছেন।
আরবের ওই সমস্ত মহিলা যারা বড় বাড়ির মেয়ে ছিল এবং যারা মালদার ছিল, তারা অনেক দ্রুতগামী উট নিয়ে আগেই মক্কায় পৌঁছে গিয়েছে। মক্কার সমস্ত বাড়িতে ঘুরে ঘুরে দেখছে কোন বাড়িতে বাচ্চা আছে, কোন বাড়ির মানুষরা অভাবগ্রস্ত নাই, কাদের কাছে মাল ধনসম্পদ বেশি আছে। ওই দাইমাগুলো এখানে এসে এক একটা বাড়িতে ঘুরেছে আর দেখেছে যে বাড়ির সন্তানদেরকে নিজের মুয়াফিক মনে হয়েছে, নিজের সঙ্গে সামঞ্জস্যতা পেয়েছে, যার কাছ থেকে বেশি অর্থ পাওয়ার লোভ দেখেছে, সেখান থেকে বাচ্চা নিয়ে তারা হাঁটা দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আগমন করার পরে দেখলেন যে একটাই বাচ্চা পড়ে আছে, যে বাচ্চাটা দুর্রে এতিম, এতিম শুধু নয় দুর্রে এতিম, শৈশবে তিনি তার পিতা শুধু নয় মাতৃগর্ভে থাকায় তার পিতাকে হারিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গেলেন, যাওয়ার পরে স্বামীকে বললেন, স্বামী আমার ভাগ্যে মনে হয় আল্লাহ পাক এই বাচ্চাটাই রেখেছেন, এই বাচ্চাটাই নেওয়া আমার জন্য সম্বল, আমি যদি এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারি, হতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমতের আমার জন্য বিবেচনা করা হবে, রহমতের নজুল করা হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মা হালিমা, মা আমিনার সঙ্গে চুক্তি করলেন, সামান্য কিছু বিনিময়ে চুক্তি করলেন। মা আমিনা বললেন, আমার কাছে দেওয়ার মতো এমন কিছু নাই, সামান্য কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাকে দিতে পারি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নিজের স্বামীকে রাজি করে ফেললেন। স্বামী এবং স্ত্রী উভয় মিলে বাচ্চাকে কোলে তুলে নিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলমকে কোলে তুলে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। মা হালিমা বর্ণনা দিচ্ছেন, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় হওয়ার পরেও হালিমাতুস সাদিয়া জীবিত ছিল এবং আল্লাহ রাসূল হাতে ঈমানও এনেছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, তারিখ ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহু তাআলা তার প্রথম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় লিখছেন, মা হালিমা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়েছেন, জানার স্তন দুটো শুকিয়ে গিয়েছিল, অনেক লম্বা সফর করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার স্তনগুলো ভরমার হয়ে গিয়েছে। যে উটটা শুকনো ছিল, দুবলা পাতলা ছিল, উটের স্তনে দুধ ভরে গিয়েছে এবং উটের পেট চওড়া হয়ে গিয়েছে, উটের মধ্যে ক্ষমতা অর্জন হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন উটের পালানের মধ্যে আমি দুধ দেখলাম, সঙ্গে সঙ্গে দুধ দহন করে আমরা দুই স্বামী স্ত্রী খেয়ে আমাদের পেটটা ভরিয়ে নিলাম। যখন আমাদের স্তনে দুধ দেখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের স্তন থেকে দুধ পান করে আমরা উটের পিঠে আরোহণ করলাম। আল্লাহর কসম করে তিনি বলছেন, আমি খোদার কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি উটের পিঠেই বসেছিলাম, যখন আমরা তায়েফ থেকে মক্কার দিকে আসছিলাম, তখন উট চলার ক্ষমতা রাখছিল না, উট দৌড়ানোর ক্ষমতা রাখছিল না। এখন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে বসার পরে সঙ্গে সঙ্গে উট এত দ্রুতগামী হয়ে গিয়েছে যে সমস্ত উটকে পিছলে ফেলে আগে যেতে লেগেছে। তখন সেই সমস্ত দাইমারা বলতে লাগলো, এমন কি কারণ যার কারণে আজ এই উট সমস্ত তেজ উটকে পিছনে ফেলে দিয়ে দুবলা রুগ্ন শুকনো উট এত আগে যেতে চলেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যেই সন্তানকে অবহেলা করেছিলে, আমি সেই সন্তানকে অবহেলা না করে নিজের জন্য রহমত মনে করে তাকে কোলে নিয়েছিলাম, সেই কারণে সেই সন্তানের এমন অবস্থা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কবিলা সাদ গোত্রে তিনি কি করলেন, সেখানে চলে গেলেন দুধ পান করার জন্য। সেখানে গিয়ে 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাচ্চা থেকে তিনি ইনসাফের মাপকাঠি ছিলেন। কারণ যখন আমি তাকে নিয়ে আসলাম তার ক্ষুধা নিবারণের জন্য, আমি এক স্থানের দুধ পান করি, অন্য স্থানের দুধ তার মুখে দিতাম, কিন্তু তিনি কোনোদিন অন্য স্থানের দুধ পান করতেন না। কারণ তার দুধ শরীক ভাই আব্দুল্লাহ ছিল আমার কোলে, অর্থাৎ আব্দুল্লাহ আমার নিজ সন্তান, তাকে একদিকের দুধ পান করাতাম আর একদিকের দুধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পান করাতাম। এই পান করার বৈশিষ্ট্য এত বেশি ছিল, আল্লাহর নবীর মধ্যে আদবে ইনসাফ এত বেশি ছিল, তিনি এক স্থানের দুধ পান করতেন, অন্য স্থানের দুধ পান করতেন না। হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখনই গিয়েছেন, বরকতে মালামাল হয়ে গিয়েছে, সমস্ত দুর্ভিক্ষ তানার কাছ থেকে বিদায় নিয়েছে এবং সর্বদিক থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সচ্ছলতার মুখ দেখেছেন। তাই আমাদের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যদি আমরা একটা একটা করে ফলো করি, আল্লাহর নবী শৈশব থেকে ইনসাফের মাপকাঠি ছিলেন, এটাই যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনোদিন জুলুম বিরাজ করতে পারবে না, আমরা ইনসাফ নিয়ে আগে বাড়তে পারবো। আর যদি আমরা এইগুলোকে ফলো না করে
অন্যান্য মহিষীদের জীবন আদর্শ পড়ি আর তার দিকে ফলো করি, কিন্তু আমাদের হাত থেকে আসল হীরা হারিয়ে যাবে, কিন্তু অন্যান্য জিনিস আমরা হাতে করতে বাধ্য হব। তাই আমাদের প্রত্যেককে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদেরকে যেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা স্বেচ্ছায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীগুলো আমরা পড়ি, পাঠ করি এবং একে অপরকে বলি, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার মধ্যে আল্লাহ রসুলের জীবন আদর্শ ফিরে আসবে। নতুবা আস্তে আস্তে কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি নামে থেকে যাব, কিন্তু আমাদের কাছ থেকে আল্লাহ নবীর জীবন আদর্শ হারিয়ে যাবে।